হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শাপলা ভাজি বা শাপলা ভর্তা। কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি শাপলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তো চলুন শুরু করি আজকের রেসিপি শাপলা ভর্তা বা শাপলা ভাজা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে শাপলাগুলোকে কড়াইতে একটু নুন আর জল দিয়ে 30 সেকেন্ডের জন্য সিদ্ধ করে নিতে হবে। শাপলাটা আমার 30 সেকেন্ড সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি শাপলার থেকে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এইবার কড়ার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ শাপলাগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেব নুন, হলুদ আর চিনির পরিবর্তে দেবো 3টে বাতাসা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন মিষ্টি দেবেন। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। এইবার আমি কড়াইটিকে ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট বাদে ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে নেব। এইবার আর ঢাকা দেবো না, কড়াইতেই নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমার আজকের রেসিপি শাপলা ভর্তা বা শাপলা ভাজি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং কড়াইটিকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।